আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। তো বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন এর জন্য আমরা জানতে হবে যে দ্বিতীয় পত্র আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ব্যাকরণ অংশ আর একটা হলো নির্মিত অংশ। তো ব্যাকরণ অংশটাতে আমাদের থাকবে হচ্ছে 30 মার্কস। যে 30 মার্কসে আমাদের আসলে 30-এ 30ই পাইতে হবে। যদি আমরা টার্গেট করে 30-এ 25 পাবো তাহলে আমাদের এ প্লাস করে স্কিপ হয়ে যাবে। 30-এ 30 মার্কস পাওয়ার জন্য কিভাবে আমরা একটু গুছিয়ে প্রস্তুতি নিব সেটা আমরা একটু আলোচনা করি, চলো। তো বাংলা উচ্চারণের নিয়মে দেখো দুইটা ভাগ আছে। এটা তোমার উচ্চারণ নিয়ে তোমার বিভিন্ন নিয়ম কানুন, আর একটা তোমার শব্দের উচ্চারণ লেখা। তো আমি অলওয়েজ সবাইকে প্রেফার করি যে তোমরা শব্দের উচ্চারণটা আনসার করবা। বাংলা বানানোর নিয়মেও আমরা নিয়মটা অ্যাভয়েড করে বানান শুদ্ধিকরণ যেটা সেটাকে তোমরা প্রায়োরিটি দিবা। আর এই যে আমি বলতেছি এই টপিকগুলো, এই টপিকের সাজেশন গুলা কি হবে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এটা আমি আসলে স্পেসিফিক দিব না, এটা খুবই রিস্কি একটা সাজেশন হয়ে যায়। তোমরা বিগত 22 সাল আর 23 সালের বোর্ড কোশ্চেন করবা এবং অ্যাটলিস্ট 10 থেকে 15টা গভর্নমেন্ট কলেজ আর ভালো ভালো নামি দামি কলেজ যেগুলা, সেগুলা করে প্র্যাকটিস করে গেলেই এই শেষ সময়ে তোমরা 5টা করে কমন পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো তোমরা এক্ষেত্রে যে চেষ্টা করবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করা, এটা আনসার করার চেষ্টা করবা। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় তোমরা এখানে ফোকাস দিবা এবং বাক্যের শ্রেণী বিভাগ বৈশিষ্ট্য বলে তোমরা বাক্যান্তরে, হ্যাঁ, সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর করা, এখানে ফোকাস দিবা। এবং অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের জন্য তোমার যে দুইটা অপশন থাকে, দুইটার জন্য সেম লেভেলের নলেজ আমাদের থাকা লাগে। আমরা শুধু অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ গুলা বিগত কয়েক বছরের বোর্ড আর কলেজ প্র্যাকটিস করে গেলেই এই টপিকটা আমরা আনসার করতে পারবো। এইভাবে যদি আমরা টেকনিক্যালি প্রিপারেশন নেই তাহলে আমাদের ব্যাকরণ পার্টটা ক্লিয়ার হবে। যদি আমরা এখানে একই সাথে উচ্চারণের নিয়মও পড়ি আবার উচ্চারণ করাও শিখি তাহলে আমাদের জন্য খুব প্রেশার হয়ে যাবে। একটা করে স্কিপ করে করে আমরা শিখবো, তোমরা সবাই এটা ভালো মতো জানো। তো এটা নিয়ে আমি বেশি করে আলোচনা করবো না, চলো আমরা সামনের দিকে টপিকে যাই। তো পারিবাহিক শব্দ, পারিবাহিক শব্দের যত কয়েক বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এই কয়েকটা শব্দ আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। এর সাথে তোমরা যেটা করবা 22-23 সালের বোর্ড, হ্যাঁ, আরেকটু সেফ থাকার জন্য 21 সালের বোর্ড প্লাস কলেজ, হ্যাঁ, কটা কলেজ করবা ধরো 10টা, আরেকটু সেফ থাকার জন্য 20টা কলেজ করে গেলেই তোমাদের পারিবারিক শব্দ কম পড়ে যাবে। আর অনুবাদে যদি আমরা আসি, হ্যাঁ, তো তোমরা একটু স্ক্রিনশট তুলে নিও। এখানে আমি 7টা অনুবাদ রাখছি, দেখো। একটা বুক ইজ ম্যানস বেস্ট কম্পেনি ইন লাইফ, তারপরে তোমার গুড টিচার ইন অন দা মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন দ্য কান্ট্রি, তারপরে বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি, ইলিটারেসি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এরকম 7টা আছে, তোমরা একটু দেখো। এর পাশাপাশি বিগত কয়েক বছরের বোর্ড, তো মোটামুটি আমরা গেস করতে পারতেছি যে এখান থেকে একটা অনুবাদ এসে পড়তে পারে, তবে তোমরা রিস্ক নিও না, আরো কিছু অনুবাদ তোমরা পড়ে নিও। তো অনুবাদের পরে আমাদের যে টপিকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিনলিপি। তো যেহেতু আমরা সাজেশন ক্লাসে আছি, তো দিনলিপির নিয়ম কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করবো না। অনেক গত বছরের প্রশ্ন ঘেটে এখানে কয়েকটা দিনলিপি লিস্ট করা হয়েছে, তোমরা একটু দেখো। কলেজে প্রথম দিন অভিজ্ঞতা বর্ণনা, বইমেলা দেখা অনুভূতি, নববর্ষ উদযাপন, ফল প্রকাশ, 21শে ফেব্রুয়ারি বা যে কোনো আমাদের দেশে যে কোনো একটা তোমার উৎসব নিয়ে অথবা যে কোনো একটা দিবস নিয়ে, পদ্মা সেতু যেহেতু সাম্প্রতিক টপিক, পদ্মা সেতুর জায়গায় বাংলাদেশের যে কোনো একটা বর্তমান রিসেন্ট এলিভেটেড এক্সপ্রেস হয়ে বলো, যে কোনো একটা টপিক হতে পারে। আর লঞ্চ ডুবির ঘটনা বা নৌকা ডুবির ঘটনা নিয়ে দিনলিপি, এই কয়েকটা জিনিস পড়ে গেলে তোমরা দিনলিপি কমন পেয়ে যাবে আশা করতেছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রতিবেদন। তো প্রতিবেদন জিনিসটা তোমরা একটু জানো যে আমাদের একটু নিয়ম গুলা স্ট্রিক্টলি মেনটেন করতে হয়, খুব কেয়ারফুল লিখতে হয়। তো প্রতিবেদন তোমরা সবগুলো তো একই ফরম্যাট, তোমরা চেষ্টা করবে একটা খুব ফরম্যাট ভালো মতো ক্লিয়ার করে পড়ে যাওয়ার। তো এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমার প্রতিবেদন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রতিবেদন আমি তোমাদের এখানে রাখছি। মোটামুটি আমি বেশ কয়েকটা সাজেশনের ভিডিও দেখেছি, প্লাস আমি নিজেও খাটাইয়া এই কয়েকটা তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। এর বাইরে তোমরা বিগত কয়েক বছরের বোর্ডের প্রতিবেদন গুলো তোমরা দেখে যেতে পারো, আমি রিডিং করে তোমাদের সময় নষ্ট করলাম না, স্ক্রিনশট তুলে নিও তোমরা। এরপর হলো আমাদের ইমেইল। তো ইমেইল কমন পড়ার জন্য এখানে আমি তোমাদেরকে 9টা ইমেইল দিছি, খেয়াল করে দেখো। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অনুষ্ঠান দিছি, হ্যাঁ, এই স্বাধীনতা দিবসের জায়গায় যে কোনো দিবস হতে পারে, বিজয় দিবস হতে পারে। আচ্ছা, তো তারপরে তোমার আরো দিছি যে বন্ধুর পিতা মাতার বিয়োগে সান্ত্বনা, সম্প্রতি বড় কোনো বই, যে কোনো বই হতে পারে। তারপরে তোমার ক্লাসের পরিবর্তিত সময়সূচি জানাই দিব, হতে পারে না যে কালকে ক্লাস চেঞ্জ হয়ে গেছে, কোচিং 10টা বদলে 11টা থেকে স্টার্ট হবে। এই টাইপের যেগুলো তুমি পড়ে যাও তাহলে তোমাদের
ইমেল কমন পড়ে যাবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেগুলো তোমরা প্র্যাকটিস করে যাবা। তারপর হচ্ছে আবেদন পত্র। হ্যাঁ, তো আবেদন পত্র তোমাদের জন্য বেশি রাখি নাই, 8টা আবেদন পত্র রাখছি। তো আবেদন পত্রের ক্ষেত্রে আসলে তোমরা যদি একটু ফরম্যাটটা ফলো করো তাহলে যে কোনোটা লিখতে পারবা। যেমন প্রথমটা বললো কি, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন। তো অধ্যক্ষের নিকট আবেদন যে সবসময় শিক্ষা সফর নিয়ে হতে হবে এমন তো কোনো কথা নাই, যে কোনো প্রয়োজনে আবেদন লেখা লাগতে পারে। আমি অসুস্থ হয়ে গেছি, হাফ টাইমে আবেদন লেখা লাগতে পারে ছুটির জন্য, যে কোনো বিষয়ে আমার একটা আবদার থাকতে পারে অধ্যক্ষের নিকট, আমরা আবেদন পত্র সেম স্ট্রাকচারটা ফলো করব। এর বাইরে আরো কিছু টপিক আছে। তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য তুমি সংবাদপত্রের নিকট আবেদন করতে পারো, চেয়ারম্যানের নিকট আবেদন করতে পারো। তো যে কোনো ভাবে তুমি আবেদন করতে পারো। এই কয়েকটা আবেদন পড়ে গেলে তোমাদের ওভারঅল আইডিয়া হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের সারাংশ। আচ্ছা, তো দেখো সারাংশ এবং সারমর্ম যদি আমরা কেউ আনসার করব সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের কিন্তু একের সাথে সারাংশ পড়তে হবে, সারমর্ম পড়তে হবে। আমরা কিন্তু কোনোটা চাইলে বাদ দিতে পারবো না। তো সারাংশের জন্য আমাদের কি কি লাগবে দেখো, এখানে আমি তোমাদের শুধুমাত্র প্রথম কথাটা বলে দিচ্ছি, তোমরা বইয়ের মধ্যে এই প্রথম ওয়ার্ডটা দেখলে চিনে ফেলতে পারবা যে কোন সারাংশটা দেওয়া হয়েছে। তো প্রথম হচ্ছে আজকের দুনিয়াটা ভাবে অর্থের। তারপরে তোমার বাকিটা তুমি দেখলে বুঝে যাবে বাকিটা কি আছে। তো অতীতকে বলে যাও, এই এটা হলো আমাদের স্টার্টিং লাইনটা। হ্যাঁ, তোমরা তো জানোই স্টার্টিং লাইনটা। তো এই 8টা পয়েন্ট সারাংশ তোমরা যদি দেখে যাও তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। কিন্তু সারাংশ যদি কমন না পড়ে তাহলে কিন্তু বানায় লেখার চেষ্টা করবে না, সেক্ষেত্রে ভাব সম্ভাষণ লিখবা। তাহলে সারাংশ সারমর্ম A to Z পয়েন্ট লেখা লাগে। এই হলো আমাদের সারমর্ম। তোমরা সারমর্মের লিস্টটাও তুলে নাও, স্ক্রিনশট রেখে দাও বা খাতায় নোট করে নাও। এই কয়েকটা সারাংশ বা সারমর্ম যে কোনো একটা আমরা পরীক্ষায় আসলে আনসার করব, এর মধ্যে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হলো ভাব সম্প্রসারণ। আমি পার্সোনালি সবাইকে ভাব সম্প্রসারণটাই আনসার করতে সাজেস্ট করি, কারণ ভাব সম্প্রসারণ একটু সেফ থাকা যায়। হ্যাঁ, 10-এ 1-2 পাওয়ার চান্স নাই, 6, 7, 8, 9। হ্যাঁ, খুব ভালো হলে 9 মার্কস দিবে। তো দেখো ভাব সম্প্রসারণ, এখানে আমি 11টা ভাব সম্প্রসারণের লিস্ট দিছি। তো 11 নাম্বারটা দেখা যাচ্ছে না কিছুটা, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। খুব ইম্পর্টেন্ট এবং ফেমাস একটা লাইন। এই 9টা 11টা সারমর্ম তোমরা পড়ে যাবা, ভাব সম্প্রসারণ পড়ে যাবা, তাহলেই তোমাদের কমন পড়ে যাবে। কেউ এটা করা দরকার নেই যে সারাংশ সারমর্ম পড়লাম ভাব সম্প্রসারণ পড়লাম, শেষ দিকে এসে এমন করা দরকার নাই। শুধুমাত্র এই কয়টা ভাব সম্প্রসারণ তোমরা একটু নোট করে নাও, এগুলো তোমরা পড়ে যাও এই শেষ সময়ে এসে, তাহলে তোমাদের কমন পড়ে যাবে। এরপরে আমাদের টপিক হচ্ছে সংলাপ। তো সংলাপ মানে হচ্ছে ডায়লগ। ইংলিশে যেমন আমরা সংলাপ লিখি, বাংলায় তেমনি ইংলিশে যেমন ডায়লগ লিখি, বাংলায় তেমন আমরা সংলাপ লিখি। তো সংলাপ তোমরা চেষ্টা করবা অ্যাটলিস্ট 4 পৃষ্ঠা মেনটেন করতে। হ্যাঁ, 4 পেজে কমে সংলাপ লিখলে কিন্তু মার্কস পাবা না। তো সংলাপের ক্ষেত্রে দেখো আমি এখানে 11টা সাজেশন দিছি। যার 11 নম্বর আছে ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। তো এই 11টা সংলাপ তোমরা পড়ে যাবা, যার ফলে তোমরা কমন পেয়ে যাবা এখান থেকে ইনশাআল্লাহ, আশা করতেছি। এখন হলো খুদে গল্প। হ্যাঁ, যেটা তোমরা ইংলিশে লেখো শর্ট স্টোরি, এখানে সেটা খুদে গল্প। তো অনেকেই জিজ্ঞেস করে যে খুদে গল্পটা কি সবসময় অরিজিনাল ঘটনায় হতে হবে নাকি বানায়ও লেখা যাবে? না, সবসময় অরিজিনাল হতে হবে না, তুমি বানিয়ে লিখতে পারবা। যেমন কি বলবো তোমার এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। তো এখানে তুমি একটা নিজে বানায় একটা ঘটনা দিতে পারো যে তোমার বন্ধুর সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা ঘটনা উচিত হয় নাই, এরকম তুমি একটা বানায় তুমি ঘটনা আনতে পারো। তারপরে তুমি মনে করো যে এই 10টা তাও তুমি পড়ে যাবা, যাতে তোমার বানায় লিখতে তো সময় নষ্ট হবে। তুমি এই 10টা পড়ে যাবা যাতে মোটামুটি বইয়ের মধ্যে যেটা লিখছে তুমি সেটা লিখতে পারো। তো তোমরা এটাও নোট করে নাও, যেটা পড়লে তোমরা খুদে গল্পটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবার হলো আমাদের রচনা। হ্যাঁ, তো রচনা কিন্তু অনেকগুলা ক্যাটাগরি আছে, আমরা অনেকে ক্যাটাগরি না বুঝে রচনা পড়া শুরু করে দিই। তো তোমরা একটু ক্যাটাগরি খেয়াল করো। প্রথমত নৈতিকতা ও মূল্যবোধ, এখানে বলছি অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি। তারপরে কি দিচ্ছি বিজ্ঞান প্রযুক্তি। বিজ্ঞান এবং প্রযুক্তি উচ্চারণ করতে দেখলেই তোমরা সবগুলা মিলাই ঝিলাই লিখে দিবা। হ্যাঁ, আবার তোমরা কৃষি কাজের মধ্যে কিন্তু আবার তথ্য প্রযুক্তি দিয়ে দিও না। অনেকে আছে বিজ্ঞান মুখস্থ করে সেম পয়েন্ট সব জায়গায় দেয়, রিলেটেবল পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা। জাতীয় চেতনা খুবই ইম্পর্টেন্ট। 21শে চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধ, নারী শিক্ষা, জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা। আর শিল্প এবং অর্থনীতি, তো বর্তমান সময় তো বাংলাদেশ শিল্পে খুব উন্নতি করতেছে, এখান থেকেও আসতে পারে। এবং সাম্প্রতিক বিষয়, সাম্প্রতিক বিষয় কি আসতে পারে, তোমার পদ্মা সেতু আসতে পারে বাংলাদেশে। তোমার রিসেন্ট যেসব আবিষ্কার হয়েছে, আবিষ্কার বলতে কি রিসেন্ট যে তোমার প্রকল্পগুলো হয়েছে, হ্যাঁ, এই যে কোনো প্রকল্প থেকে আসতে পারে।
ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে আসতে পারে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ব্যাপারে লিখতে বলতে পারে, প্যালেস্টাইন ইসরায়েল ওয়ার নিয়ে লিখতে বলতে পারে। তো সাম্প্রতিক যতগুলো বিষয় আমরা আছি সাধারণ জ্ঞানে যেরকম পড়ালেখা করি তেমনি এখানে একটা আপ টু ডেট থাকবো। যদি আমাদের সাম্প্রতিক লিখতে হয় তাহলে অবশ্যই আমাদের সাধারণ জ্ঞান সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে। তাহলে এই কয়েকটা টপিক পড়ে গেলে আমরা চেষ্টা করব যে এর পাশাপাশি একটু বোর্ড এবং কলেজ থেকেও দেখে যেতে, তাহলে আমাদের মোটামুটি 100% কমন পড়ে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল।